তাহলে কি বললেন? রব্বুল আলামিন বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো, এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না। ওয়াসাইনাল ইনসান, মানুষকে আমি ওসিয়ত করলাম, রেকমেন্ড করলাম, ভার্ডিক্ট জারি করে দিলাম, বিওয়ালিদাই, মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। জান্নাতে একটা দরজা আছে, নাম আল আব, বাবা, আর একটা আল উম, মা। যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে। এক লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি, তাওয়াফ করিয়েছি, প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাব্বাইক লাব্বাইক বলে অনেকবার ঘুরিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন, ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি, ওই দুধের শোধটুকু আদায় হয়েছে কিনা? বিষ্ণুই বললেন, কি প্রশ্ন করলা তুমি? লাউ কাতাতা জিলদাক, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও, চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও, ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো, একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার শোধ আদায় হবে না। এক ঢোক যে দুধ খাইছো ওইটারই শোধ আদায় হবে। খবরদার খবরদার, বাবা মার ব্যাপারে সাবধান। বিশেষ করে মায়ের সাথে, দুজনের কথাই আল্লাহ প্রথমে বললেন, এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? এত বড় একটা পেট হয়ে গেছিল, জানেন তো? হ্যাঁ, আল্লাহ। এই পেটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে, এটা নিয়ে টয়লেট করে, এটা নিয়ে গোসল করে, ঘুমাতে পারে না, শুইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 10 মাস 10 দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে। মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে। এরপরে আল্লাহ বললেন ওয়া ফিসালুহু ফি আমাইন, এখানেই শেষ নয়, দুধ ছাড়াতে লেগেছে 2 বছর। কয় বছর? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ালো। আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে বালু, কার্পেট কিংবা ফ্লোর। আর আল্লাহ বলে, দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি। এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? বুঝে শুনে উত্তর দিবেন। এই পৃথিবীটাকে, পৃথিবীর যে সম্পদ, এটা এস্টিমেশন করে, হ্যাঁ, 1000 বার বিক্রি করলে যে দামটা হবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? এই পৃথিবীরে 10,000 কোটি বার বিক্রি করলে যেই অ্যাসেট হবে, যে অ্যামাউন্ট হবে, ভ্যালিউ হবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? আর যেই জান্নাত, পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? মা বাবার দোয়া অনেক বড় দোয়া। কখনো যেন আমরা বেয়াদবি না করি, কখনো যেন তাদের মনে কষ্ট না দেই, সবসময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই। পারা যাবে? এটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল, বাবা শিরক করো না। এরপরে রব্বুল আলামিন বললেন, শিরকের পরে তোমাদের সবচাইতে বড় দায়িত্ব, যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে, তাদের সাথে খারাপ আচরণ করো না। 2টা হয়ে গেল। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 3 নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 3 নম্বরে সাইয়েদনা লোকমান বললেন, বাবা, সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো, সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো, কোনো খারাপ কাজ, আও ফিস সামাওয়াতি, মহাশূন্যে যেয়ে যদি করো, আও ফিল আরদে, জমিনের অতল গহ্বরে কোনো সুড়ঙ্গ বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ নিয়ে আসবে। কোনো পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে, পাহাড়ে উঠে কিংবা সুড়ঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো, কিয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন লাতীফ, সূক্ষ্মদর্শী। যত ছোট কাজই করো না কেন তার চোখে ফাঁকি দেয়া যায়। তার মানে 3 নাম্বার উপদেশে সাইয়েদনা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন। নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে। আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই? ছেলেকে বোঝাবেন, বাবা, ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও, কারে দাও জানো? তিনি কত বড়, তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী। তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ, এটা যদি মহাশূন্যে উঠেও করো, পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো, জমিনকে ফেড়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকেও যদি করো, তার চোখকে কঠিনকালেও ফাঁকি দেয়া যাবে। তার মানে 3 নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে, শক্তির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে, ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল। তুমি জানো নাকি কোন রবের ইবাদত তুমি করো? গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কঠিনকালেও ফাঁকি দেয়া যায় না। ঠিক কি না? এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, সিকিউরিটির চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ, বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে, এগুলো ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। আওয়াজ করে বলুন তো, তিনি কে? ফাঁকি দেওয়া যায়? আচ্ছা বলেন, এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন, এই অনুভূতি, যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন, এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে? খাদ্যে ভেজাল দিবে? মাছে ফরমালিন দিবে? প্রতিবেশীকে কষ্ট দিবে? অনিয়ম করবে? অন্যের অধিকার হরণ করবে না। এজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনায় দিতে হবে, রবকে চিনায় দিতে হবে। 3 নম্বরে ছেলেকে তিনি বললেন, বাবা, অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন, কিয়ামতের দিন সেটা তুমি দেখবা। তার মানে তখন থেকে সে বুঝবে, আমি যাই করি না কেন, ভালো করলে এটার একটা প্রতিদান, একটা রিওয়ার্ড আমি পাবো, ঠিক না? আর খারাপ যদি করি, এটার শাস্তি আমাকে ভোগ করতেই হবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাকে দাঁড়াতেই হবে। নিক্তি পাল্লা, মাওয়াজিন আল কিসত, ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন। আমরা যেটা মিজানের পাল্লা বলি, এটা মূলত ন্যায়ের মানদণ্ড। সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমরা যে চাল কিনি, ডাল কিনি, ধরেন 10 কেজি চালের একটা বস্তা কিনছি, দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না। 10 কেজির চেয়ে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম, এরকম হয় না অনেক সময়? 5 কেজি কিনছেন এক দোকান থেকে, আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন, ওইখানেও তো এরকম হবে। হ্যাঁ, কেমন হবে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, পড়ুন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা তথা অনুপরিমাণ ভালো যদি করো, সেটাও সেদিন নিক্তি পাল্লায়, মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপও যদি করো, সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে? জাররা মানে খুবই ক্ষুদ্র। কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই। শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন, এখানে তো শীত নাই, মালয়েশিয়াতে সারা বছর গরম। শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের? না মালয়েশিয়ায় থাইকা সব ভুলে গেছেন? শীতকাল মনে আছে? হ্যাঁ, শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন, দেখবেন যে টিনের ঘরে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে, রশ্মি। মনে পড়ছে? শীতের সকাল টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে।
ওইটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে, অন্যদিকে কিন্তু দেখা যায় না, এদিকে নাই, কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধূলিকণা। আসলে ধূলিকণা কি শুধু এদিকেই না পুরা ঘরেই? পুরা ঘরেই আছে, ওইদিকে আলো পড়ছে ওইটা দেখা যায়। ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়, ওইটার নাম হচ্ছে যাররা। যাররা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা। এই ধূলিকণার ডাস্টের যাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবা, আবার যাররা পরিমাণ খারাপ করলে সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাবা। পড়েন সুবহানাল্লাহ। তার মানে 3 নম্বরে ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন, জানান দিয়ে বললেন, বাবা যেটাই করো না কেন সবার চোখকে